হ্যালো বেবি, শোনো না, আমি টাকা পয়সা গহনা সব কিছু নিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচেই আছো তো? আচ্ছা বেবি, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই আসতেছি। বাই। কিরে, কোথায় যাচ্ছিলি? হ্যাঁ, না না, মানে নয়ন এমনিতে আর কি, একটু বাহিরে বাহিরে তো লাগেজ ভর্তি স্বর্ণ গহনা, এই যে দামি মোবাইল, আমার এই যে আইফোন, 2 লক্ষ টাকার 2টা বান্ডিল। কোথায় নিয়ে যাচ্ছিলি এগুলো শপিং না, করতে? আসলে কি ওই যে একটু শপিং করতে যেতে লাগছিলাম। আমি অসুস্থ মানুষ, আমাকে 2টা স্যালাইন দিয়ে রাখছে, আর তুই এর মধ্যে যাচ্ছিস শপিং করতে, তা আবার লাগেজ ভর্তি কাপড় চোপড় নিয়ে। আমাকে কি বলদ মনে হয়? তুই কি করছিস আমার সাথে ও সব কিছু বলে দিয়েছে। তাহলে শোন। স্যার 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 কি ব্যাপার? স্যার, আপনার বউ আপনার স্যালাইনের মধ্যে বিষ ইনজেকশন করে দিছে, বুঝছেন? স্যার স্যার, আপনি আমার কথা আমার কথা শুনুন। আপনি আপনি শুধুমাত্র মরার মতো অ্যাক্টিং করে থাকুন, আমি সমস্ত বিষ বের করে দিচ্ছি, ঠিক আছে? তোকে মনটা চাচ্ছে একদম চিন্তা এখানেই পুঁতে ফেলি। হ্যাঁ, তুই আমার বাড়িতে থাকিস আর আমার সাথে 2 নাম্বারই করিস। কই তোর সেই নাগরটা কই, যে নাগরকে ফোন দিয়েছিলি? এই নার্সটাকে আমি স্পেশালভাবে আমার বাড়িতে ডেকে নিয়ে আসছিলাম আমার শুধু সেবা করার জন্য। দেখ, ওই আজকে বাইরের একটা মানুষ হয়ে আমার জীবনটা বাঁচাইছে। তুই আমার ঘরের বিবাহিত স্ত্রী হয়ে তুই আমার স্যালাইনের মধ্যে বিষ দিয়ে দিয়েছিস আমাকে মেরে ফেলার জন্য। কাল নাগিনী ডাইনি কোথাকার, তোকে আমি বিয়ে করে বিশ্বাস করে বাড়িতে নিয়ে এসেছিলাম এই কাজ করার জন্য। শোন,